কোরআনের পাঠশালার 54তম ব্যাচের স্টুডেন্টদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আজকের এই ক্লাস জুড়ে বা আমি আগামী এক সপ্তাহে আপনাদের সাথে থাকবো আমি আব্দুর রহমান। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। তো আমি প্রথমেই আপনাদের কয়েকটা বিষয় জানাবো। সেটা হলো, আমি আপনাদেরকে একটা বিষয় পড়ালাম, পড়ানোর পরে আপনার কাছ থেকে আমি এটা শুনবো কিভাবে, বা আপনি পড়লে আমি শুনতে পারবো কিভাবে, এই জিনিসটা আপনাদেরকে একটু প্রথমে ক্লিয়ার হতে হবে। দেখেন, আমি যখন আপনাদেরকে কোনো একটা বিষয় পড়তে বলবো, তখন ইনস্ট্যান্ট কিন্তু আপনার স্ক্রিনের সামনে আমি একটা পিকচার দিচ্ছি, তেমন ভেসে উঠবে। খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই একটু। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন। আহ ওকে, তো আপনার স্ক্রিনের উপরে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন। একটা হলো কি এসটে মিউট, আর একটা হলো আনমিউট। তো আপনি আনমিউটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার পড়াটা আমি শুনতে পারবো ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমি খুব সুন্দরভাবে আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো আপনারা, আপনাদের কাছে প্রথম কোশ্চেন, আপনারা কি এই 7 দিনের প্রত্যেকটা ক্লাস আপনারা কি সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ। সবাই আনমিউট। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ক্লাস করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তো এখানে আরেকটা বিষয় আমি প্রথমে জানিয়ে রাখি, যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন। আর আপনাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকের নাম নাই। আপনি স্ক্রিনে টাচ দেন প্রথমে। স্ক্রিনে টাচ দেওয়ার পরে আপনি নিচে দেখেন জয়েন, নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা আছে। তো সেই পার্টিসিপেন্টে ক্লিক করেন, ক্লিক করে দেখেন সবার উপরে যদি আপনার নাম থাকে, তাহলে ওইটাই হলো আপনার নাম। সঠিক যদি থাকে তাহলে ওইটাই, আর যদি সঠিক না থাকে তাহলে ওইটা ক্লিক করে ধরে রাখেন, বা থ্রি ডট আছে পাশে, ওইটা ক্লিক করে আপনি এক্ষুনি ওইটা হলো করে ফেলেন, নামটা এডিট করে ফেলেন। প্লিজ সবাই একটু নামটা এডিট করে ফেলেন, কারণ আমি ইনস্ট্যান্ট যখন যাকে ডাকবো, তখন যদি আমি না পাই আমার নিজেরও খারাপ খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে। প্লিজ সবাই নামটা এডিট করে ফেলেন। আমি অনুরোধ করতেছি, আপনারা প্লিজ সবাই এক্ষুনি ওই কাজটাই করে ফেলেন। আল্লাহু আকবার কবীরা। সবাই একটু দ্রুত এই কাজটা করে ফেলেন প্লিজ। আমি অনুরোধ করব, আমি দ্রুত ক্লাস শুরু করতেছি। আমি বেশি সময় লেট করব না, কারণ রাত্রে আমাদের সেহরি খেতে হবে। তো একটু সবাই দ্রুত এই কাজটা করে ফেলেন প্লিজ, সবাই দ্রুত করে ফেলেন। একটু দ্রুত সবাই নামটা এডিট করে ফেলেন প্লিজ, নামটা দ্রুত এডিট করে ফেলেন। কারণ আপনার নামটা আমি যদি না জানতে পারি, তাহলে আমার নিজেরও আসলে কি হবে না, আপনাকে যখন ডাকবো তখন এটা প্রবলেম হবে। এজন্য দ্রুত সবাই একটু দ্রুত করে ফেলেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু খুব সুন্দরভাবে নামটা এডিট করেছেন। তো যারা এডিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এডিট করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, একটু দ্রুত আপনারা এডিট করে ফেলেন। সবাই একটু দ্রুত দ্রুত করেন প্লিজ।
আমি আর 1 মিনিট টাইম দিব, এই 1 মিনিটের ভিতরে আপনাদের একটু দ্রুত করে ফেলতে হবে, দ্রুত সবাই। প্লিজ সবাই একটু দ্রুত করেন, দ্রুত করেন, আমি দেরি করব না। হ্যাঁ, ওকে। তো মোটামুটি আমরা দেখতে পারছি যে আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার করে ফেলছেন। তো আমি আবার একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা আনমিউট হবেন। সবাই স্ক্রিনে ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আপনাকে যখন আমি আনমিউট হতে বলবো তখন ঠিক এইরকমই আপনি পাবেন আপনার স্ক্রিনের উপরে। তো তখন আপনি কোনটা ক্লিক করবেন? এই আনমিউটের উপরে ক্লিক করবেন। তাহলে আপনি যা বলবেন আমি সেটা শুনতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। সবাই আমাকে একটু কথা দেন যে আপনারা সামনে 1 সপ্তাহ একটানা রাত 9টা 45 মিনিটে আমাদের ক্লাস হবে। তো এই ক্লাসগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন কিনা এটাই ক্লিক করবেন সবাই। ঠিক আছে? প্লিজ সবাই একটু আমাকে জানান যে আপনারা ক্লাস করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আমরা সবাই জয়েন করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন আমরা আর দেরি করতেছি না, আমরা এখন অফিসিয়ালি ক্লাসটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। اللهم صل على محمد النبي الأمي ওয়ালা আলিহি। একসাথে জোরে জোরে বলেন, ওয়ালা আলিহি وعلى آله ওয়াসাল্লিম তাসলিমা। সবাই একসাথে জোরে বলেন। وسلم تسليما রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। একসাথে জোরে বলেন, সবাই জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে বলেন। زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ হাতের কাছে খাতা কলম রাখেন। প্লিজ সবাই খাতা কলম দ্রুত রাখেন। আমরা আজকে একেবারে আলিফ বা তা থেকে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, তো দেখেন আমরা প্রথমে আলিফ থেকে শিখতেছি। এই যে উপর থেকে একটা নিচে দাগ দিলাম, এটার নাম কি? আলিফ। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দেখেন, আ লিফ। এই আলিফ বলতে গেলে প্রথমে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে,
শেষে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে একটু বাতাস বের হবে। তাহলে আমরা একসাথে কি বলবো? আলিফ। আলিফ। এই অক্ষরে কিন্তু কোনো টান হবে না। আশা করি ইনশাল্লাহ আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আলিফ। আলিফ। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। আলিফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। এই আলিফ অক্ষর কোরআন শরীফে আমরা মাত্র দুই ভাবে পাবো। কয় ভাবে? মাত্র দুই ভাবে পাবো। ওকে, তো দেখেন এই আলিফ অক্ষর কোরআনে আমরা মাত্র দুই ভাবে পাবো। একটা হলো পূর্ণ আকৃতির আলিফ, অন্যার একটা অক্ষর এই যে অন্য অক্ষরের সাথে যখন আসবে জাস্ট এই ডান দিকে হরফের সাথে মিলিত থাকবে আর বাম দিকে এরকম জাস্ট উপরে উঠে যাবে। ঠিক আছে, তো এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। আলিফ। প্লিজ সবাই একসাথে লিখে ফেলেন তো আর জোরে জোরে উচ্চারণ করেন। আলিফ। ওকে, আলহামদুলিল্লাহ। আর আমার আওয়াজ ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো প্লিজ। ওকে, তো এই আলিফ অক্ষরটা আমি এখন কয়েকজনের কাছ থেকে ধরবো। আমি কিন্তু এভাবে ধরবো, নাম যার লিখে থাকবে না তাকে তো ধরতে পারবো না। আল আরমান ভাই প্লিজ আপনি এই অক্ষরটা বলেন। আনমিউট হতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে অ্যাডভোকেট আরিফ ভাই প্লিজ আপনি বলেন। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আব্দুল্লাহিল বাকি ভাই প্লিজ। আব্দুল্লাহিল বাকি ভাই আপনি বলেননি। আবরার আহমদ ভাই। আবরার আহমদ ভাই। মাশাআল্লাহ। তারপরে আবু সাদ মোহাম্মদ সায়েম, জি আপনি বলেন। মাশাআল্লাহ। আলিফ। মাশাআল্লাহ। আমি কিন্তু এভাবে ধরবো, সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। আলিফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে হাসান মারুফ ভাই বলতেছেন তিনি নাকি আমার আওয়াজটা কিন্তু আস্তে শুনতে পারতেছেন। বাকিরা একটু জানান তো আসলে আমার সাউন্ড কি আসলে আস্তে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আমার সর্বোচ্চ শক্তি দিয়ে কথা বলতেছি। ঠিক আছে, ওকে। একটু পরে হয়তো গলা ভেঙে যেতে পারে যদি এভাবে জোরে কথা বলা হয়। ওকে, তো আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা এরপরে ইনশাআল্লাহ সামনে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা দেখেন একটা বাটির মতো, ঠিক আছে, এবং নিচে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো বা। এই অক্ষরের নাম কি বা? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? দেখেন এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে। এক আলিফটা নিয়া, কয় আলিফ? এক আলিফটা নিয়া ভিজা অংশ, এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। কেমন? বা। এক আলিফ কাকে বলে? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন আমার মতো, সবাই প্লিজ, সবাই আমার মতো হাত মুষ্টিবদ্ধ করেন। এখানে যে সব ভাইয়ারা আছেন আমি সবাইকে বলবো ক্যামেরা অন করতে হবে। ভাইয়াদের বাধ্যতামূলক ভাইয়াদের ক্যামেরা অন করতে হবে। উইথাউট ক্যামেরা ভাইয়ারা ক্লাস করবেন না। ওকে, তো দেখেন হাত মুষ্টিবদ্ধ করলাম, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। কি বললাম? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ওকে, তো তিন আলিফ কাকে বলবে? তিনবার উঠাতে। দুই আলিফ দুইবার উঠাতে। চার আলিফ চারবার উঠাতে। আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। জি, সবাইকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ। ওকে, যাদের নেটওয়ার্ক দুর্বল রয়েছে আমি বলবো অবশ্যই ভালো নেটওয়ার্ক যে জায়গায় রয়েছে সেখানে থেকে ক্লাস করবেন। আর যারা ওয়াইফাই থেকে ক্লাস করতেছেন ব্রডব্যান্ড থেকে, তো যেখানে ওয়াইফাই রয়েছে সেখান থেকে আপনি করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো প্লিজ সবাই এখন দেখেন এই যে বা অক্ষর লিখলাম, জাস্ট আমরা উচ্চারণ করব বা। বা এক আলিফটা নিয়া। এবার দেখেন এই বা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে এক দাঁতের নিচে এক নোক্তা। কি বললাম? এক দাঁতের নিচেই এক নোক্তা। আশা করি ইনশাল্লাহ সবাইকে খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। ওকে,
তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, হ্যাঁ, আমার সাউন্ড এবার মনে হয় আরো ক্লিয়ার হচ্ছে। ওকে, এবার দেখেন এই বা অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এরকম এক দাঁত হবে এবং এর নিচে কিন্তু একটা নোক্তা হবে। এর নিচে কি একটা নোক্তা হবে, ঠিক আছে? শব্দের শেষে আসলে কেমন হবে? এই যে দেখেন অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, শেষ অক্ষরটা আপনারা বুঝতে পারতেছেন না? ওকে, এবার বুঝতে পারতেছেন। প্লিজ সবাই একসাথে বারবার লেখেন এবং জোরে জোরে উচ্চারণ করেন। সবাই জোরে জোরে, বা বা ওকে, আলহামদুলিল্লাহ আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমি দেখবো ইনশাল্লাহ কয়েকজনের কাছ থেকে শুনবো, দেখি কি অবস্থা। ওকে, তো প্রথমে কয়েকজনের কাছে ধরেছিলাম। আসিফ হুসাইন ভাই, জি আপনি বলেন। বা আশরাফুল আলম ভাই, ডক্টর মুর্শিদা মিতুল, আনমিউট করিয়ে তারপরে বলতে হয়েছে। জি প্লিজ। তারপরে ইসমাইল হোসাইন, ইসমাইল হুসাইন, বা মাশাআল্লাহ। তারপরে জেবা, প্লিজ আপনি বলেন। বা মাশাআল্লাহ। জেনিফার আলম, বা খোদেজা বেগম। ওকে, সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। সবাই সবাই, বা বা বা, এভাবে আমরা এক লিপ টেনে পড়বো। এবার দেখেন এই দুই ঠোঁট থেকে আরো অক্ষর কিন্তু উচ্চারিত হয়, আরো দুইটা। এখন আমরা 2 নাম্বার অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি। এটার এই একই জায়গা থেকে উচ্চারিত হয় যেটা, খেয়াল করবেন সবাই। এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম। এই অক্ষরের নাম কি? মিম। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হবে। মিম মিম। ওকে, আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মিম। ওকে, শব্দের শুরুতে এই মিম যখন আসবে তখন কেমন উচ্চারণ হবে খেয়াল করবেন। ওই তখন কেমন আসবে দেখতে। আর এই মিম অক্ষরে কিন্তু 4 আলিফ টেনে পড়তে হবে। শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে খেয়াল করবেন, শব্দের মাঝখানে আসলে আবার কিছু ক্ষেত্রে আবার এরকমও আসে। শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু শব্দের শেষে আসলে এমনও আসে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। মিম 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 হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই মিম অক্ষরটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইনশাআল্লাহ। তো দেখি আমি কয়েকজনের কাছ থেকে এখন শুনবো। প্রথমে শুনবো লতিফ ভাই আপনার কাছ থেকে। লতিফ ভাই, লতিফ ভাই, জি মিম মাশাআল্লাহ। তারপরে মাসুদ মিলন ভাই, মিম মাসুদ মিলন ভাই প্লিজ। মাসুদ মিলন ভাই, মিম মাশাআল্লাহ। বাইজিদ ভাই প্লিজ। মনিরুজ্জামান ভাই প্লিজ। নজরুল ইসলাম ভাই প্লিজ। মিম মাশাআল্লাহ। রফিকুল ইসলাম সুমন ভাই, তোমার নাম কইব তখন জি আমি বলেন। আনমিউট লেখা উঠবো সবাই একসাথে জোরে টিক জোরে দিয়া বলেন, সবাই কইবা জোরে জোরে বলেন, সবাই একসাথে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মিম অক্ষরটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে,
আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি খেয়াল করবেন। এই যে আমি লিখতেছি এখন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট গোল করিয়া এই অক্ষরটা উচ্চারিত হবে। শুরুতে গোল হবে, আবার মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে কিন্তু গোল হবে। এই যে দেখেন, আমার দিকে দেখেন, সবাই খেয়াল করেন আমার দিকে। এই যে ওয়াও, ঠিক আছে। আবার দেখেন ওয়াও। ওকে, আশা করি ইনশাল্লাহ এবার খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। ওকে, এই ওয়াও অক্ষরটা আমরা যখন কোরআনে পাইবো তখন কিন্তু মাত্র দুই ভাবে পাইবো। একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা হলো অন্য অক্ষর ডান দিকে রয়েছে আর শেষে এসে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সবাই কিন্তু এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা আপনাদের খাতা দেখব। প্লিজ, আমি বলেছিলাম না সবাই লিখতে হবে। সবাই এরকম কাছে নিয়ে এসে খাতা দেখান সবাই। আলামিন ভাই খাতা দেখাতে হবে। জেবা, তারপরে ওকে নজরুল ভাই খাতা খুব সুন্দর। ওকে, তারপরে রওশন আলী ভাই টেকনো KM5, তার মানে টেকনো স্পার্ক 5। ওকে, রবিউল ভাই, তারপরে হারুনার রশিদ ভাই, লতিফ ভাই, আনোয়ারুল করিম ভাই কোথায়, আনোয়ারুল ইসলাম ভাই, রাশেদ ভাই, অ্যাডভোকেট লতিফ ভাই, আশরাফুল আলম, তারপরে মৃধা, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, হাসান মারুফ ভাই, শফিকুল ইসলাম ভাই, আরো একজন আছেন তোয়েব ভাই, মাসুদ উদ্দিন, মহিউদ্দিন, তাহমিদ। ওকে, তারপরে আছেন কি সোহেল রানা ভাই আকন্দ। ওকে, তারপরে তাওসিফ হাসান হারুন আছেন, আবরার আহমদ, নূর ইসলাম, আল আমিন, ইরফান, লাজুক আক্তার। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এ পর্যন্তই। এখন ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব। ওকে, আর আমি আপুদেরকে বলবো, আপুরা আপনাদের ক্যামেরাটা টোটালি অফ থাকবে। কোনো আপুরা যেন আপনারা ক্যামেরাটা অন করেন না, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, তো যাদের ভিডিওটা অন হচ্ছে না, আপুদের তো ভিডিও অন করার প্রয়োজন নাই। যাদের ভিডিও অন হচ্ছে না তারা ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে আসেন, তাহলে ইনশাআল্লাহ আপনি করলে তখন ভিডিও চালু হবে। ওকে, তো এখন আমরা অ অক্ষর ক্লিয়ার হয়ে গেছি, তো এখন সামনে যাচ্ছি। দেখেন সবাই, আবারও প্রথমে একটা বাটির মতো লিখলাম, ঠিক আছে? এবং এর উপরে কিন্তু এবার দুইটা নোক্তা, কয়টা, একটা দুইটা নোক্তা দিলাম। তাহলে এই অক্ষরটা কি হলো, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? সবাই খেয়াল করবেন আমার দিকে, আমার দিকে। এই যে জিব্বার আগা, জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো। কোথায়? জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায়, সবাই লাগান। এই যে তাহমিদ, আপনি প্লিজ খেয়াল করেন। এই যে জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। কয় আলিফটা নিয়া? মাত্র এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। ওকে, তো আমি আবারও বলতেছি, এই তা অক্ষরে এক আলিফটা নিয়ে পড়তে হবে। আর আলিফ অক্ষরে কোনো টান নাই, বা অক্ষরে এক আলিফ টান, তা অক্ষরে এক আলিফ টান, মিম অক্ষরে 4 আলিফ টান, ওয়া অক্ষরে 3 আলিফ টান। ঠিক আছে? ওকে, তো দেখেন এই অক্ষরটা আমরা সবাই একসাথে উচ্চারণ করব। জোরে জোরে বলতে হবে কিন্তু। তা, তা, প্লিজ সবাই একসাথে জোরে বলেন, তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এখন এটা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, একটা দাগ আসবে, এই যে একটা দাগ, তার উপরে দুইটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে একটা দাগ, তার উপরে দুইটা নোক্তা। শব্দের শেষে যখন আসবে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। তা তা ওকে, তা অক্ষরটা ক্লিয়ার। তো এই তা অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো। প্রথমে ধরবো হলো কার কাছে? আহ আব্দুল করিম ভাই। আব্দুল করিম ভাই প্লিজ। আব্দুল করিম ভাই প্লিজ। আব্দুল সত্তার ভাই। জি ভাই বলেন। তা, মাশাআল্লাহ। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই প্লিজ। হারুন আর রশিদ ভাই, হারুন আর রশিদ ভাই। মাশাআল্লাহ। রওশন ভাই, রওশন ভাই। মাশাআল্লাহ। তারপরে রাইসা প্লিজ বলেন। রাইসা। তা এবার সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা লেখেন, পড়েন এবং বারবার এগুলো করেন ইনশাল্লাহ, তাহলে আমরা সবাই মিলে সাকসেস হব। ঠিক আছে? ওকে, আমরা একটা কাজ করব এখন। সবাই এক গ্লাস পানি নেন। পানি নিয়ে আমরা পানি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নিঃশ্বাসে পানি পান করবেন। ওকে। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? তো পানি পান করে আমরা শেষ। এখন ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এখন আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। ঠিক এই একই জায়গা থেকে উচ্চারিত হয়, জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি ওটা ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে। একটা লম্বা দাগ লিখলাম। এবার একটুখানি উপরের দিকে গেলাম, এই যে আবার একটু ডান দিকে ঘুরলাম, আবার নিচে চলে আসলাম। তো এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? খেয়াল করবেন সবাই, সবাই। এই অক্ষরের নাম হলো, জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজ করতে হবে, কিন্তু মোটা আওয়াজ করতে হবে, না হলে কিন্তু হবে না। সিম্পলি উচ্চারণ করলে হবে না। ঠিক আছে? তাহলে আপনি উচ্চারণ করবেন কেমন? ত, একালিপ টান হবে। ত, ত। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ত। অনেকেই আনমিউট হচ্ছেন না। শোনেন, যারা আনমিউট হচ্ছেন না তারা কিন্তু আসলে কিন্তু লুজার হয়ে যাবেন দিন শেষে। কেন লুজার হবেন জানেন? কারণ আপনার কিন্তু সবার পড়া আগায় যাবে আর আপনি পড়া কিন্তু পিছিয়ে থাকবেন। কেন? কারণ আপনার সহি হবে না। ঠিক আছে? তো একটু পড়েন আর আনমিউট হয়ে পড়তে হবে। আর যারা আনমিউট হচ্ছেন না আমি তাদের নাম বলে দেবো এবার কিন্তু। ঠিক আছে? এই ত অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দিলাম, আবার এই যে ত শব্দের শুরুতে আসলে এরকম আসবে। শব্দের মাঝখানে আসলে ত অক্ষরটা কেমন আসবে? এই যে দেখেন সবাই, সবাই প্লিজ খেয়াল করবেন। এই যে শব্দের শেষে ত অক্ষরটা কেমন আসবে? সবাই খেয়াল করবেন প্লিজ। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ত, ত। আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না। এটা কিন্তু খুব খারাপ বিষয় যে আমি আওয়াজ পাচ্ছি না সবার তা। ঠিক আছে? ওকে। তো এই ত অক্ষরটা সবাই লিখতেছেন আশা করি। তো আমি এখন কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে ধরবো হলো শিরিন সুলতানা আপু আপনার কাছে। ত মাশাআল্লাহ। সিরাজুল ইসলাম, তো সিরাজুল ইসলাম। শাহজালাল, শাহজালাল।
মাশাআল্লাহ। সাহা, সুহা, সুহা প্লিজ। to to মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা বিষয় দেখলাম, আহ, হুজুর পানের নেন মানে বুঝলাম না, PANER। যাই হোক, এক একজন এক এক রকম লিখতেছে। তো যাই হোক, আমি চ্যাট অপশনটা টোটালি ব্লক করে দিচ্ছি, কারণ লেখাগুলো আসলে ঝামেলা করতেছে আমাদের। আর আপনারা আজকে এমনভাবে করবেন, ভালো করে প্রয়োজনে কানটা খাড়া করেন, আপনার ঘরের দরজা বন্ধ করে আপনি পড়েন, ঠিক আছে, যাতে বাইরের সাউন্ড না আসে। কারণ আমি যেভাবে কথা বলতেছি, আমি এই মুহূর্তে আছি 3 তলায়, তো মনে হয় নিচতলার থেকে শোনা যাচ্ছে আমি যেভাবে কথা বলতেছি, ঠিক আছে। আর শুধু আপনারা তো প্রথম না, তো একটু আগেও আজকেও কিন্তু আমরা ক্লাস নিয়েছি অন্য অন্য ব্যাচের, ঠিক আছে। তো এরকম রিপোর্ট কিন্তু আসে নাই যে আপনারা যেমন কয়েকজন বলতেছেন শোনা যাচ্ছে না ভালো করে। তো এটা কিন্তু রিয়ার থাকবে, কারণ আপনার নেটওয়ার্ক ভালো না থাকলে আপনার ওই জায়গায় ভালোভাবে শুনতে পারবেন না। আর আমার এই যে মাইক্রোফোন থেকে আমার মুখের দূরত্ব অনলি 2 আঙ্গুল, জাস্ট এতটুকু, এই যে এতটুকু জাস্ট। এরপরেও যদি এর থেকে আরো কাছে নিতে হয়, তো এর থেকে কাছে নিলে ওই তাও দেখেন এবার 3 আঙ্গুল হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তো চলুন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। আল্লাহু আকবার। তো দেখেন, আমরা ত অক্ষরটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা কি, এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো দাল। ওই একই জায়গায় জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে আপনি এই অক্ষরটা উচ্চারণ করবেন। দাল, 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ, দাল। প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করে আনমিউট হয়ে সবাই। ডাল al ওকে, এই দাল অক্ষর আপনি কোরআন শরীফে মাত্র 2 ভাবে পাবেন। কয় ভাবে? মাত্র 2 ভাবে পাবেন। দেখেন, একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা অন্য অক্ষরের সাথে আসলে এই যে, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে এবং লিখতে হবে। প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে। দাল, দাল। অনেকে আনমিউট হচ্ছেন না, সবাই আনমিউট হতে হবে। রাত দিনের ক্ষেত্রে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা দাল অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ এই দাল অক্ষরটা কয়েকজনের কাছ থেকে শুনবো। তাওসিফ, প্লিজ আপনি আনমিউট হন। তাওসিফ। dal তারপরে তায়েফুল হক, প্লিজ আনমিউট হন। ডাল মাশাআল্লাহ। তাহমিনা, তাহমিনা। dal মাশাআল্লাহ। স্যামসাং M21, প্লিজ আনমিউট হতে হবে। এই যে আপনারা আনমিউট না হলে তো হবে না। সোহেল রানা আকন্দ ভাই, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম দাল মাশাআল্লাহ, দাল মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। দাল, হয়ে গেছে? কল দিয়ে ক্লিয়ার? যা,
ওকে, তো আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। এখন এই দাল অক্ষর শিখেছি, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে দেখেন সবাই বাটির মতো দেখতে, তার ভিতরে আমরা 3টা নোক্তা দিয়ে দিলাম। তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? আমার দিকে খেয়াল করবেন, জিহ্বার আগা, এই উপরের 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে কিন্তু। সা 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 সা, এভাবে, ঠিক আছে? এই যে সা সা সা। ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন তো জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তা ওকে, এখন এই অক্ষরটা যখন কোরআন শরীফে আপনি পাবেন তখন কেমন পাবেন? সে সময় এই যে দেখেন, এক দাঁত এর উপরে 3 নোক্তা, কি বললাম? এক দাঁতের উপরে এই যে 3 নোক্তা, যখন শব্দের মাঝখানে পাবেন তো তখন কেমন আসবে? এই যে দেখেন, এক দাগ বা এক দাঁত এর উপরে 3 নোক্তা, ক্লিয়ার? যখন শব্দের শেষে পাবেন তো তখন কেমন আসবে? অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো, এবং এর উপরে 3 নোক্তা থাকবে। কয় নোক্তা? 3 নোক্তা। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর উচ্চারণ করেন, লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। সা সা ওকে, আমি একটু পরে খাতা দেখবো কিন্তু, ঠিক আছে? এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, দেখেন খেয়াল করবেন কিন্তু, এই যে উপর থেকে নিচে নিয়ে আসলাম, হালকা একটু উপরে নিয়ে আসলাম, আবার একটু ঘুরায় নিচে নিয়ে আসলাম। তো এই অক্ষরটার নাম কি ছিল বলেন তো? একটু আগে শিখেছিলাম, বলেন তো এই অক্ষরটার নাম কি ছিল? এই অক্ষরের নাম ছিল ত। এখন যদি এই অক্ষরের উপরে একটা নুক্তা হয় তাহলে এই অক্ষরটার নাম কি হবে? এই অক্ষরের নাম হবে জ। ওই একই জায়গায় জিহ্বার আগা উপরে দিয়ে দাঁতের আগা এরকম লাগবে, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, একালিপ্টান, জ জ। প্লিজ সবাই একসাথে আনমিউট হন, জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এই জ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন সবাই খেয়াল করবেন, শুরুতে আসলে এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি এই জ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, আর শব্দের শেষে জ অক্ষরটা কেমন আসবে? এই যে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। জ জ জ। ওকে, আলহামদুলিল্লাহ, এই জ অক্ষর এখন আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। সবাই রেডি? আব্দুর রউফ ভাই বলেন, আব্দুর রউফ ভাই,
জামান ভাই প্লিজ। জ জ দ বলেন। মাশাআল্লাহ। জ ফরিদা বানু। ফরিদা জ বানু। জ মাশাআল্লাহ। আশিকুর রহমান। জ তানভীর রহমান। তানভীর ইসলাম। তানভীর ইসলাম। মাশাআল্লাহ। ওকে প্লিজ সবাই একসাথে আনমিউট হন, জোরে জোরে পড়েন সবাই। জ মানে জিজ্ঞাসা হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার সামনে অগ্রসর হচ্ছি। এবার আমরা যে অক্ষরটা আজকে ক্লিয়ার হতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওই একই জায়গা থেকে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে নরম করে 1 2 3 আলিফ টেনে পড়বেন। জাল। জাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, এই জাল অক্ষর যখন শব্দের শুরুতে আসবে সাধারণত এরকম পূর্ণাকৃতিতে আসবে। অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে যদি আসে তো তখন আসবে এই যে, ঠিক আছে, এই যে জাল। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন জাল। ওকে, তো দেখেন আমরা কয়টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি আজকে? আমরা আজকে মোটামুটি সা কয় আলিফ টানতে হবে? 1 আলিফ টানতে হবে। ওকে, তো দেখেন আমি যেটা আপনাদেরকে বলছি, আজকে আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? একজন লিখছে 10টি, আমি একটু দেখাই দিই। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। কয়টা হলো? 11টা। আমরা কয়টা অক্ষর শিখলাম? 11টা অক্ষর শিখলাম। তো আমরা কি এই 11টা কি শিখবো নাকি আরেকটু যাব সামনে? প্লিজ সবাই আমাকে একটু কোঅপারেট করেন। এ পর্যন্তই থাকবে নাকি আরেকটু সামনে যাব? আরেকটু যাবো। আমরা আরেকটু শিখবো। শোনেন, যারা আরবি এর আগে পড়েছেন তারা কেউ কথা বলবেন না এখন, ঠিক আছে? যে পড়েননি জীবনে কোনোদিন শুধুমাত্র তারাই বলবেন এই কথাটা, ঠিক আছে? তো আপনারা যারা পড়েননি শুধুমাত্র তারাই বলেন এই 10টায় থাকবে। কে বলুন ওকে, তো আমি বলতেছি যে আপনারা সমস্যা নেই, আমরা অল্প অল্প করে পড়ি কিন্তু আমাদের পড়ার মতো পড়তে হবে, ঠিক আছে? 10টা অক্ষর, এই 10টা অক্ষর কিন্তু অনেক কঠিন না, এটা অনেক সহজ, ঠিক আছে? আমরা হয়তো কি আর 2টা অক্ষর বা 3টা অক্ষর যাইতে পারি, কিন্তু এটা গেলে প্রথম দিনই আমাদের কি হজবারলা হয়ে যাবে। তো আগামীকালকে এই জায়গার থেকে যারা ক্লাস করবে না তো তাদের জন্য একটা পানিশমেন্ট থাকবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন একটু হাজিরা নেব আপনাদের। প্লিজ সবাই হাজিরাটা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। আমি আপনাদের হাজিরার লিঙ্ক দিচ্ছি এক্ষুনি ইনশাআল্লাহ। আজকে 11টাই থাকুক, সমস্যা নেই, হ্যাঁ? ওকে, তো আপনাদের চ্যাটে দেখেন এই মুহূর্তে চ্যাটের ওই জায়গায় একটা লাল কালার উঠছে এবং ওখানে একটা ফর্ম দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে আপনি এক্ষুনি ফর্মটা পূরণ করে আসেন প্লিজ সবাই।
প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাস করতেছেন সেই নাম্বারটা লিখবেন। প্লিজ একটু দ্রুত করেন সবাই। এখানে আপনারা যে 82 জন রয়েছেন, তো সবাই প্লিজ এই কাজটা করেন, একটু দ্রুত করেন। ওকে, দেখি কতজন এই পর্যন্ত হাজিরা দিয়েছে, দেখে আসি। এখানে কিন্তু অনেকেই হাজিরা দেননি এখনো, আমি দেখতে পাচ্ছি। আপনি হাজিরা দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু হাজিরারই চলে আসে, ঠিক আছে? সর্বমোট এখন পর্যন্ত 52 জন হাজিরা দিয়েছেন। শুধু ছাত্র লিখলে হবে না, নাম লিখতে হবে, ঠিক আছে? নিজের নাম লিখতে হবে, অন্যের নাম লিখলে হবে না। মোবাইল নাম্বার ঠিকও দিতে হবে, না হলে আপনার প্রেজেন্ট অ্যাকসেপ্ট হবে না এখানে। আল্লাহ, ওকে। তো আমি মনে হয় সবাইকে ই করতে পেরেছি। তো এইবার আমি কিছু ঘোষণা আপনাদের জন্য দিব। সবাই কি ঘোষণাগুলো শুনবেন তো? আমি আশা করি ইনশাল্লাহ সবাই শুনবেন, চেষ্টা করবেন শোনার। এবং ঘোষণাটা আপনাদের জন্য স্পেশাল, যারা ক্লাস করতেছেন তো তাদের জন্যই শুধুমাত্র এই ঘোষণাটা। আপনি এই মুহূর্তে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেখছেন, ঠিক আছে? এই নাম্বারটা সবাই উঠায় নেন, 01901884489। এই মোবাইল নাম্বারটা সবাই একটু উঠায় নেন। এবার আমি এই বিষয়টা বলি, আপনাকে আজকে আমরা কয়টা অক্ষর দিয়েছি? টোটাল 11টা অক্ষর। আপনার কাজ হবে আজকে এখন ভালো করে আবার একটু রাত্রে একবার পড়া, 10 মিনিট 20 মিনিট পড়া, সকালে ফজরের পরে আবার একটু পড়া। পড়ার পরে আগামীকাল ফজরের পরে আপনার পড়া কমপ্লিট হয়ে গেলে আপনি ভিডিও করবেন, এটা আপনার মোবাইল দিয়ে ভিডিও করবেন। আপুরা জাস্ট যেখানে পড়া সেটা ভিডিও করবেন, আপনার ফেস জন্য না আসে আপুদের, কিন্তু ভাইয়াদের ফেস আসতে হবে, ঠিক আছে? তো আপনি রেকর্ডিং করবেন, করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। কিভাবে কি করবেন আমি একটু বুঝাই দিচ্ছি, যেহেতু প্রথম ক্লাস আপনাদের একটু বোঝানো দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার 54তম ব্যাচের স্টুডেন্ট। আমি আজকে আমাদের উস্তাদ যে পড়াটা দিয়েছে সেই পড়াটা পড়ছি। এবার আপনি ওই পড়াটা পড়বেন সবাই, পড়ে তারপরে আপনি ভিডিওটা শেষ করলেন, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। এই নাম্বারটা আমাদের উস্তাদরা, অভিজ্ঞ উস্তাদরা কিন্তু এই নাম্বারটাই আপনার ভিডিওটা দেখবেন, দেখে ইনশাআল্লাহ ভুল হলে সেটা আবারও সংশোধন করে দিবেন। তো আপনি আমাদের দিক নির্দেশনা মানেন, এই 7 দিনে আপনার জন্য যথেষ্ট, কোরআনের যে কোনো শব্দ অনায়াসে পড়ার জন্য ইনশাআল্লাহ। সবাই কি পাঠাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি দেখব আগামীকাল ক্লাসের আগে কয়জন আপনারা ভিডিও পাঠান, ঠিক আছে? আগামীকাল শুক্রবার রয়েছে, ও সরি সরি, শুক্রবার রয়েছে, তাহলে আর 3টে অক্ষর দিতে হবে, আমার মনে নাই, দেখছেন? ওকে, তো আমি আর 3টা অক্ষর আপনাদের দিয়ে দিচ্ছি। যদি এখন না দিয়ে দিই তাহলে আপনাদের জন্য কাল শুক্রবারটা কাজে কিন্তু কম হয়ে যাবে লাগানো, ঠিক আছে? তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এখন আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি, এই যে খেয়াল করবেন, এই যে লিখলাম, ঠিক আছে? এবং এর মাঝখানে একটা নুক্তা দিলাম। তো তাহলে এই অক্ষরটা কি? অনেকটা আম ঘোষের মতো, ওই কোন একটা ফল আপনার
লগা দিয়ে পাড়ার জন্য এই কি মাথায় একটা এরকম বানানো হয় না? তো দেখেন ওই রকম হয়ে এরকম ঘুরে যাচ্ছে। তো এই অক্ষরের নাম কি? যদি ভিতরে একটা নোক্তা থাকে তাহলে এই অক্ষরের নাম জিম। তো এই অক্ষরটা আপনি কিভাবে উচ্চারণ করবেন? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আপনার তিন আলিফটা নিয়ে এই অক্ষর উচ্চারণ করতে হবে। জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এই অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে জিম অক্ষরটা কেমন হবে? এই যে, প্লিজ একটু খেয়াল করবেন সবাই। এই যে, আর শব্দের শেষে আসলে কেমন আসবে? খেয়াল করবেন। এই যে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। জিম জিম। এর আরো তিনটা অক্ষর দিবে তো বলতেছে। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এবার যে অক্ষরটা লিখতে যাচ্ছি দেখেন তিনটে দাঁত। খেয়াল করবেন, এই যে তিনটে দাঁত এবং এর উপরে যদি তিনটে নুক্তা হয়, 1 2 3, তিনটা নুক্তা হয়, তাহলে এই অক্ষরটা হবে ওই একই জায়গা, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে সা সা শব্দ করে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। শিন। তিন আলিফ টান হবে। শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই শিন শব্দের শুরুতে যখন আসবে, এই যে দেখেন তিন দাঁতওয়ালা চিহ্ন এবং এর উপরে তিনটা নোক্তা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। শব্দের মাঝখানে যখন আসবে, এই যে দেখেন, এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন তার উপরে তিন নোক্তা। ওকে, শব্দের শেষে যখন আসবে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো দেখতে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে এই শিন অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন আর লেখেন। জোরে জোরে উচ্চারণ করেন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা অক্ষর আজকে শিখব। খেয়াল করবেন, আজকের সর্বশেষ অক্ষর। এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। ইয়া 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 এরকম বলা যাবে না, জাস্ট ইয়া। এক আলিফ টান হবে। সবাই জোরে জোরে বলেন ইয়া। ওকে ওকে, আর আপনাদের একটা কথা বলে দিই, আপনারা এই ভিডিওগুলো কোথায় পাবেন? ইউটিউবে যে কোরআনের পাঠশালা লিখে সার্চ দেবেন, সেখানে ইনশাল্লাহ আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন ইয়া শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে এক দাঁতের নিচেই দুই নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে কেমন আসবে? এই যে এক দাঁতের নিচেই দুই নোক্তা। ওকে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, আর দুই নোক্তা। ক্লিয়ার? প্লিজ সবাই একসাথে লিখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইয়া এরকমও আসে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন ইয়া। ইয়া ইয়া।
তেরোটা হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি এই অক্ষরগুলো আপনাদের পড়া থাকবে এবং অবশ্যই সবাই ভিডিও পাঠাবেন। পাঠাবেন তো ইনশাআল্লাহ? আরেকটা জিনিস বলি, গোপন কথা। এই কয়দিন আপনারা সেহরির সময় উঠে আপনারা কি করবেন? তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করবেন। আল্লাহ, জীবনে কোরআন পড়তে পারিনি, এবার আপনি আমাদেরকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন। জীবনে কত কিছু আল্লাহ চাইছি, সব তো পাইছি, এই অপূর্ণটা আপনি আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। প্লিজ আল্লাহর কাছে একটু চান। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আপনারা আল্লাহর কাছে চান, আল্লাহ অটোমেটিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। তো সবাই ইনশাআল্লাহ এভাবে করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আপনাদের ইনশাআল্লাহ যেভাবে পড়াটা পাঠাতে হবে ভিডিও করে, আমি সেটা বলে দিয়েছি, সেভাবে পাঠাবেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আগামীকাল ওই ফোনে আমি দেখবো ইনশাআল্লাহ যে আপনারা কতজন ভিডিও পাঠিয়েছেন। আমি ইনশাআল্লাহ সবাই তাই শুনবো। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।